সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। বিয়ার্ডে ট্যাপির হল দক্ষিণ আমেরিকার আন্দিজের জঙ্গলে বসবাসকারী একটি লাজুক ও শান্ত প্রাণী। দেখতে শূকরের মতো হলেও থুতনির নিচে ঘন দাড়ি এর বিশেষ বৈশিষ্ট্য, যা তাকে অন্য প্রাণী থেকে আলাদা করে। এরা নিশাচর এবং মূলত পাতা, ফল ও ডালপালা খেয়ে বাঁচে। বিজ্ঞানীরা মনে করেন তাদের এই দাড়ি ঠান্ডা থেকে রক্ষা করা বা যোগাযোগের কাজে ব্যবহার হতে পারে। প্রকৃতির এই বিরল ও আশ্চর্য সৃষ্টি সম্পর্কে চলুন বিস্তারিত জেনে আসি। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি কোনো প্রাণীর মানুষের মতো দাড়ি থাকতো তাহলে কেমন হতো? শুনতে অদ্ভুত লাগলেও এমন একটি প্রাণী কিন্তু সত্যিই আছে। সে কোনো শিয়াল, ভালুক বা জলহস্তি নয়। এটা হলো বিয়ার্ডে ট্যাপির, বা সহজ ভাষায় যাকে বলে দাড়িওয়ালা ট্যাপির। এই প্রাণীটি দেখতে অনেকটা একটি বড় সড়ো শূকরের মতো, যার একটি লম্বা ও নমনীয় সুর আছে। কিন্তু এর সবচেয়ে মজার অংশটি হলো এর থুতনির নিচে ঘন লোমের একটি ঝোপ আছে, যা দেখতে ঠিক যেন এক রাজকীয় দাড়ি। এই দাড়ি দেখে মনে হয় যেন সে কোনো জ্ঞানী ঋষি, যে কিনা তার পর্বতরাজ্যের গভীর রহস্য নিয়ে চিন্তা করছে। বিয়ার্ডে ট্যাপির খুব লাজুক এবং শান্ত প্রকৃতির প্রাণী। এরা দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার ঘন জঙ্গলে থাকতে পছন্দ করে। তারা দিনের বেলায় ঘুমিয়ে কাটায় এবং রাতে খাবার খুঁজতে বের হয়। তাদের খাদ্য তালিকায় আছে পাতা, ফল আর ডালপালা। তারা এতটাই সতর্ক যে মানুষ দেখলে দ্রুত পালিয়ে যায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই দাড়ির কি প্রয়োজন আছে? বিজ্ঞানীরা মনে করেন এই দাড়ি সম্ভবত ঠান্ডার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে সাহায্য করে। আবার কেউ কেউ মনে করেন এটি তাদের নিজেদের মধ্যে যোগাযোগ বা আকর্ষণ করার জন্য ব্যবহার হতে পারে। তবে কারণ যাই হোক না কেন, এই দাড়ি তাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। বিয়ার্ডে ট্যাপির বর্তমানে বিলুপ্তির পথে। বনভূমি ধ্বংস এবং অবৈধ শিকারের কারণে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বিয়ার্ডে ট্যাপির কেবল একটি বিলুপ্তপ্রায় প্রাণীই নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। চীনের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফে ৩ দশক পর বিরল সামুদ্রিক প্রাণী জলধেনু বা সাগর গাভী দেখা গেছে। গবেষকরা পর্যবেক্ষণ ও প্রমাণ যাচাই করে নিশ্চিত করেছেন যে প্রাণীটি জীবিত অবস্থায় দেখা গেছে, যা ওই অঞ্চলের সামুদ্রিক বাস্তুতন্ত্রের উন্নতির বড় নিদর্শন। প্রায় ৫০০ কেজি ওজন ও ৩ মিটার লম্বা এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সাগরের তলদেশে জন্মানো ঘাস খায় এবং চীনে প্রথম স্তরের সুরক্ষিত প্রজাতি। জন্মহার কম ও মানবসৃষ্ট হুমকির কারণে এটি বিপন্ন তালিকাভুক্ত এবং ২০২২ সালে কার্যত বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। গবেষকরা মনে করছেন এই আবিষ্কার প্রজাতিটির অভিবাসন ধারা বোঝা ও ইয়াংশু রিফের পরিবেশগত গুরুত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ সূত্র দেবে।
নানসা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফ উপকূলে ৩ দশক পর বিরল সামুদ্রিক প্রাণী জলধেনু বা সাগর গাভী দেখা গেছে। চীনা বিজ্ঞানীরা বিষয়টি নিশ্চিত করেছেন। এই আবিষ্কারকে ওই অঞ্চলের সামুদ্রিক বাস্তুতন্ত্রের অগ্রগতির বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। গত ৮ জুলাই ইয়ংশু রিফের পরিবেশ সুরক্ষা বিভাগের টহলকর্মীরা প্রথম প্রাণীটিকে শ্বাস নিতে পানির উপরে উঠতে দেখেন। এরপর ১ মাস ধরে এর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়। গত ২ ও ৩ আগস্ট কাছ থেকে দুবার দেখা মেলে এবং ভিডিও সংগ্রহ করা হয়। চায়না একাডেমি অব সায়েন্সেস সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির গবেষক ছিন কেং ও লি সোংহাই প্রমাণ যাচাই করে নিশ্চিত করেন যে এটি একটি ডুগং তথা জলধেনু। ১১ আগস্ট গবেষক দল সরাসরি প্রাণীটির কার্যকলাপ পর্যবেক্ষণ করলে বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হয়। জলধেনুর ওজন প্রায় ৫০০ কেজি এবং দৈর্ঘ্য ৩ মিটার পর্যন্ত হতে পারে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটিকে চীনা লোককথায় মৎস্যকন্যার আদিরূপ বলা হয়। এটি সাগরের তলদেশে জন্মানো ঘাস খায়। জলধেনুর জন্মহার কম এবং মানবসৃষ্ট নানা হুমকির কারণে প্রাণীটি বিপন্ন তালিকাভুক্ত। চীনে এটি প্রথম স্তরের সুরক্ষিত প্রাণী। ২০২২ সালে এটিকে কার্যত বিলুপ্ত ঘোষণা করা হয়। সর্বশেষ ২০০৮ সালে হাইনান প্রদেশের তোংফাং এলাকায় একটি মৃত জলধেনু পাওয়া গিয়েছিল। গবেষক কেং বলেন, এই আবিষ্কার প্রজাতিটির আন্তঃমহাসাগরীয় অভিবাসন ধারা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র দিচ্ছে। তিনি বলেন, সাধারণত জলধেনুরা দল বেঁধে বিচরণ করে, তাই আরও প্রমাণ সংগ্রহ প্রয়োজন। গবেষক সোং জানান, এই বছর ইয়ংশু রিফের কাছাকাছি এলাকায় সবুজ কচ্ছপ ও হক্সবিল কচ্ছপের মতো প্রথম স্তরের সুরক্ষিত প্রজাতিও পাওয়া গেছে। তার মতে, সাগর গাভী বা জলধেনুর উপস্থিতি সাগরের ঘাসভিত্তিক বাস্তুতন্ত্রের সুস্থতার প্রমাণ এবং ধারাবাহিকভাবে ৩টি বিরল প্রজাতির আবিষ্কার ইয়ংশু রিফের অনন্য পরিবেশগত গুরুত্বকেও স্পষ্ট করছে। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল। প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।